বিসমিল্লাহির রহমানির রহিম। উপজেলা কৃষি অফিস বালুকা মহাশাখার পক্ষ থেকে আজকে আমরা সবাইকে জানাচ্ছি পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা। আমি আজকে এসেছি বালুকা উপজেলার ডাকাতি ইউনিয়নের আঙ্গারগাড়া ব্লকে। আর এই ব্লকের উপর সহকারী কৃষি অফিসার রয়েছেন জনাব মোহাম্মদ আবাহনী সাহেব। আর এই ব্লকে আঙ্গারগাড়া গ্রামে কৃষি পণ্যজন কর্মসূচির আওতায় আমরা সূর্যমুখী প্লটে আবাদ করেছি। আর এই এখানে যে যিনি আবাদ করেছেন তিনি রয়েছেন, ভাইয়ের নামটা কি? সোহেল রানা। এখানে সোহেল রানা সাহেব রয়েছেন। এখানে উনি 40 শতক জমিতে সূর্যমুখী ফসল আবাদ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিস্তৃত সূর্যমুখী ফসলের মাঠ, কিন্তু এখানে অনেক সুন্দর কিন্তু ফুল ফুটেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন, এই যে অনেক বড় বড় একটা প্রতিটা সূর্যমুখী কত বড় আপনারা দেখতে পাচ্ছেন। সূর্যমুখী উচ্চ ফলনশীল পরিত্যক্ত জমি একটা, আর এই পরিত্যক্ত জমির মধ্যে কিন্তু আমরা সূর্যমুখী আবাদ করেছি। সুতরাং এই যে বলি প্রতি জমি রয়েছে, এই প্রতি জমিতে কিন্তু আমরা সূর্যমুখীর আবাদ চাষাবাদে আওতায় আনতে পারি। এবং এই যে বাইরে রয়েছেন সোহেল রানা। সোহেল রানা ভাই, আপনি এখানে সূর্যমুখী যে আবাদ করছেন, আপনি তো ভাবতেছেন যে এটা ফলন কিরকম হতে পারে? মোটামুটি ভালো ফলন হওয়ার সম্ভাবনা না? আবাদ কেন করছেন কি সময়? আমাদের এই জমিটা মানে খুব উর্বর না এবং ফসলও খুব একটা করা হয় না। সো আমরা ভাবছিলাম যে এভাবে এই যে সুন্দর ফসল হয়েছে, আশা করি সফল হব এবং প্রচুর ফলন হয়েছে, যেটা আমরা ভাবতেও পারিনি এভাবে ফসল পাবো, আসলে আশা করিনি। কিন্তু কৃষি অফিসার আবাহনী স্যারের পরামর্শে আমরা এটা আবাদ করছি। উনি দায়িত্ব নিছে, উনি এসে মনিটরিং করে এবং আমাদেরকে যেভাবে পরামর্শ দেয় আমরা ওইভাবে চাষাবাদ করছি এবং ইনশাল্লাহ অনেক ফলন পেয়েছি। আমাদের সবাই হ্যাপি, মানে সবাই আশানুরূপ যেটা চাচ্ছিল সেটাই পাইছে। তো দর্শক, আপনারা শুনলেন, তো উনি কিন্তু সূর্যমুখী যে ফসলটা আবাদ করেছে, এটা কিন্তু আপনাদের যে 25-26 অর্থ বছরে প্রণোদনা কর্মসূচি আওতায় কিন্তু আমরা এই সূর্যমুখীর বীজ ওনাকে দিয়েছিলাম। আর উনি কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন বিস্তৃত যে একটা ফসলের মাঠ, এখানে কিন্তু 40 শতক জমি রয়েছে। তো 40 শতক জমিতে যেহেতু সূর্যমুখী ফসলের আবাদ করেছেন, আর এটা কিন্তু আমরা মূলত অনেকে কিন্তু ফুল হিসেবে শুধু হয়তো চিনে থাকি, আসলে কিন্তু এটা কিন্তু শুধু ফুল না, যে একটি তেল জাতীয় ফসল। এবং তেল জাতীয় ফসলের ঘাটতি পূরণ করতে সূর্যমুখী কিন্তু একটা ব্যাপক ভূমিকা পালন করে। আর এখন কিন্তু আপনি দেখছেন গাছগুলি একটু হালকা নিচে দিয়ে নুয়ে যাচ্ছে, আর এগুলো কিন্তু পরিপক্কতার দিকে চলে যাচ্ছে। আর প্রতিটা যে বীজ কিন্তু একটি সোনা, কারণ এই সূর্যমুখী ফল যে বীজটা রয়েছে, এটা কিন্তু আমরা যে সাধারণ যে গতানুগতিক তেল রয়েছে, এই গতানুগতিক তেলের মধ্যে সরিষা তেল বা সয়াবিন তার মতো নয়। আর এই তেল দিলে আপনার কারণ ডায়াবেটিসের এবং হার্টের এবং বিভিন্ন রকমের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অ্যান্টিবডি তৈরি করে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর করে, মানে প্রতিটা ফুলে কিন্তু অনেক বড় বড় আছে। বা এই পাশে যে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফুল যে ফুটছে, এখানে আপনাদের এখানে কি ফুলের অনেক লোক দর্শনার্থী আসে দেখার জন্য? এখানে প্রচুর দর্শনার্থী আসে এবং ওই টিকটক ভিডিও ব্লগ করতে চলে আসে। আমরা অনেকভাবে আটকে ফুলগুলো বাঁচিয়ে রেখেছি, তারপরেও অনেকে রিকোয়েস্ট করলে মাঝে মাঝে ঢুকতে দিতেই হয়। তো দর্শক, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে মৌমাছি কিন্তু পরাগায়ন করছে। এই যে দেখেন কত সুন্দর করে মৌমাছি সে প্রাকৃতিক মধু আহরণ করছে, এবং সে এখানে মধু আহরণের মাধ্যমে কিন্তু সে আরেকটা যখন ফুলে যাবে, সেটা কিন্তু পরাগায়ন হবে। পরাগায়ন হলে কিন্তু সে কিন্তু পরিপক্ক হবে, মানে বীজ হবে। কত সুন্দর করে, মানে প্রকৃতি কিন্তু কোনো সময় তার কাজ নিয়ে বসে থাকে না, সে কিন্তু নিজের কাজ চলে যাচ্ছে। যে আপনি দেখতে পাচ্ছেন মৌমাছিটি, সে কিন্তু মধু সংগ্রহ করতে পাশাপাশি কিন্তু পরানের কাজটা করা যাচ্ছে। তো দর্শক, আপনারা দেখলেন, আপনার এখানে যে সূর্যমুখীর ফসলটা রয়েছে, এই সূর্যমুখী কিন্তু আপনারা আবাদ করেন, যেসব জমি রয়েছে আবাদ যদি করেন তো আমরা পরিজাত কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে আমরা বিনীতভাবে আহ্বান করবো, আপনারা সূর্যমুখী ফসল আবাদ করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।